যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি মামলার বিচার কাজ পরিচালনায় ১২ সদস্যের পূর্ণ জুরি গঠন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফৌজদারি মামলায় বিচার কাজ পরিচালনায় ১২ সদস্যের পূর্ণ জুরি গঠন করা হয়েছে। গতকাল নিউ ইয়র্কের আদালতে এই জুরি গঠন করা হয়। সম্পর্ক গোপন রাখাতে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাবেক এই প্রেসিডেন্ট দোষী নাকি নির্দোষ আগামী সপ্তাহগুলোতে তা এই জুরি ঠিক করবে। বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই জুরি সদস্যদের বাছাই করেছেন। জুরিদের মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন নারী। অবশ্য এখনও বিকল্প জুরি বাছাইয়ের কাজ বাকি রয়েছে। গত সোমবার জুরি বাছাইয়ের কাজ শুরু হয়। মামলাটি তদারকিতে আছেন বিচারপতি জোয়ান মার্চান। তিনি বলেন, আমরা আমাদের জুরি পেয়ে গেছি। আগামী সোমবার প্রাথমিক আইনি যুক্তিতর্ক ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন শুরু হবে। যৌন সম্পর্কে বিষয়ে চুপ থাকার বিনিময়ে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে $1,30,000 মার্কিন দেওয়ার অভিযোগ উঠে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সরকারি কৌঁসুলি বলেছেন যে 2016 সালে নির্বাচনকে প্রভাবিত করতে এই বেআইনি কাজ করা হয়েছিল। দোষী সাব্যস্ত হলে 77 বছর বয়সী ট্রাম্পের সর্বোচ্চ 4 বছর কারাদণ্ড হতে পারে। তবে জরিমানা দিয়ে তিনি আবারও যে কারাবাস থেকে রেহাই পেতে পারেন। অবশ্য মামলায় আনা অভিযোগে অস্বীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। পরিশেষে বলতে চাই, ডোনাল্ড ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যে কোনো ফৌজদারি মামলায় কিন্তু এই দোষী সাব্যস্ত হয়েছেন। এবং সামনে যে নির্বাচন আসছে এবং সব কিছু মিলিয়ে আমাদের অপেক্ষা করতে হবে কি হতে যাচ্ছে এবং কি হবে। তো এই সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ।